إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. قال النبي صلى الله عليه وسلم وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت قلت يا رسول الله اللهم إنك عفو تحب العفو فاعف عني. رواه أحمد. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم. সকলে শুকরিয়াতান একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ শরীরে সুস্থ দেহে দীর্ঘ 20টি তারাবি এবং রমজান পায় শেষের দিকে আজকে তৃতীয় জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার মতো তৌফিকটুকু দান করলেন, তার জন্য কালিমাতু শুকুর আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আরও কালিমাতু শুকুর বিশ্ব মানবতার মুক্তির দিশারি আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে পৃথিবীর মধ্যে আসার মতো তৌফিকটুকু দান করলেন, তার জন্য আমরা আবারও কালিমাতু শুকুর আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানি কিরাম, মাসটা হচ্ছে রমজান মাস, প্রায় শেষের দিকে। রমজানের তৃতীয় অংশে প্রথম দিক, দ্বিতীয় অংশ চলে গেছে। আজ থেকেই শুরু হবে ইতিকাফের বিষয়বস্তু। প্রত্যেকটি মসজিদের মধ্যেই মুসলমান এমন বান্দারা রোজা অবস্থায় মসজিদে অবস্থান করে ঈদের দিন চাঁদ ওঠা পর্যন্ত অবস্থান করবে। অনেক মুসলমান নিয়ত করেছে, অনেক পর্দার আড়ালের মা মেয়ে লোকেরাও ঘরের মধ্যে ইতিকাফ করবে নিয়ত করেছে। আল্লাহ সকলের ইতিকাফগুলা কবুল করে সকলে বলি আমিন। আপনারা আমিনে বোঝা যাচ্ছে আপনারা খুশি না, আপনারা সকলেই খুশি হতে হবে। রমজান মাস একটা সিয়াম সাধনার মাস, রমজান মাস আত্মশুদ্ধির মাস।
রমজান মাস নিজেকে সংযত করার মাস, রমজান মাস নিজেকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার মাস, রমজান মাস মুসলমানদের সফলতার মাস। আলহামদুলিল্লাহ বলেন। আপনি যেই দিকে যান, আপনি যেই দিকেই যান, ওই দিকে মুসলমানদের বিজয় আর বিজয়। মুসলমানদের কোথাও কোনো ভয় থাকার কোনো প্রশ্নই আসে না। মুসলমানরা কোথাও ফালানি যাওয়ার ব্যক্তি নয়। এই ঘোষণা কে দিয়েছেন? কথা বলেন, কে দিয়েছেন? আল্লাহ। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরাটা সকলেই জানেন। সূরার নাম হচ্ছে সূরাতুল কদর। সূরার নাম কি? কদর। এই সূরাটা নাজিল হয়েছে আপনার মাক্কি জীবনে। এই সূরার বিষয়বস্তুটা খুবই তাৎপর্যপূর্ণ, ব্যাখ্যামূলক, গঠনমূলক আলোচনা। মুসলমানদের সংখ্যা যদি কম হয়, মুসলমান যদি একজনও থাকে, আর পুরা ময়দান যদি মনে করেন বেদিন থাকে, মুসলমানের সংখ্যা কয়জন? একজন, তাতেও মুসলমানদের কোনো ভয়ের কিচ্ছু নেই। কারণ 17ই রমজান বদর, ঐতিহাসিক বদরের প্রান্তর চলে গেছে। কত রমজান? 17ই রমজান। তো বিষয়বস্তুটা বোঝার জন্য বলতেছি, দেখেন মুসল্লিয়ান ইকরাম, 17ই রমজানে বদরের যুদ্ধটা হয়েছিল বদরের মাঠে। মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। কতজন? 313 জন। কথা ক্লিয়ার বুঝে নেবেন। 313 জন ছিল মুসলমানের সংখ্যা। এদিক থেকে কাফেরের সংখ্যা ছিল 1000। কত হাজার? 1000। মুসলমানদের তরবারির সংখ্যা 313 জনের মধ্যে 8টা তরবারি ছিল। কয়টা? কথা বলেন, কয়টা? 8টা তরবারি। একটা বেলিটের সমান যদি ভাগ করে দেওয়া হয়, 313 জনের দেওয়া সম্ভব? বোঝেন নাই? একটা বেলেট পরিমাণও যদি ভাগ করে দেওয়া হয় 8টা তরবারিকে, 313 জনের হাতে দেওয়া কি সম্ভব? সম্ভব না। ঘোড়া ছিল মাত্র 2টা। কয়টা? কথা বলেন, কয়টা? 2টা ঘোড়া ছিল। তারপরেও মুসলমানরা 313 জন নিয়ে বদরের প্রান্তরে যেদিন উপস্থিত হয়ে গেলেন, আল্লাহর নবী ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবাই কেরামরা, তোমরা কি জানো তোমরা কতজন এসেছো? সাহাবাই কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এসেছি এটাই জানি যে আজকে মুসলমানদের জীবন মরণ নিয়ে খেলা। হয়তো আমরা আজকে জান্নাতে চলে যাব, নয়তোবা কাফেরদেরকে আমরা জাহান্নামে পাঠায় বাড়ি যাব। আল্লাহু আকবার। তাহলে মুসলমানের ইমানের শক্তি বেশি না কম? বাড়ছে না কমছে? কথা বলেন না, কেন বাড়ছে না কমছে? 313 জন সৈন্য নিয়ে আল্লাহর নবীর ঘোড়া ছিল কয়টা? 2টা। অস্ত্র ছিল কয়টা? 8টা তরবারি ছিল। এই 8টা তরবারি নিয়ে বদরের প্রান্তে আল্লাহ পাক এক উজ্জ্বল নক্ষত্র সৃষ্টি করে দিলেন। মুসলমানরা যেন কোথাও ভয় না পাওয়ার কোনো বিষয়বস্তু যেন মুসলমানদের ভিতরে লালন না করে। যদিও তাদের সংখ্যায় কম হয়, যদিও তাদের সৈন্য সামন্ত কম থাকে, যদিও তাদের শরীরে শক্তি কম থাকে, যদিও তাদের হাতে অস্ত্র কম থাকে, কিন্তু তাদের ইমানের বলিয়ান হয়ে সামনের দিনগুলো তাদেরকে আল্লাহ পাক পাহারা দেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? সেই ময়দান কিন্তু 17ই রমজান চলে গেছে। আজকে থেকে মুসলমানদের আরেকটা বিষয়বস্তু হচ্ছে যে কদরের রাত্রটা, আমরা এই কদরের রাত্র 10টি রাতের ভিতরে তালাশ করার কথা। কয়টি রাতের ভিতরে? কিন্তু আমি তো রমজান রাখতেছি ঠিক, তারাবি মনে চাইলে পড়তেছি, মনে চাইলে পড়ি না। ফজরের নামাজ মনে চাইলে পড়ি, আরেকদিন পড়ি না। জোহরের নামাজ মনে চাইলে আসি, আরেকদিন আসি না। জুমায়ও মনে চাইলে আসি, মনে চাইলে আসি না। কিন্তু আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে তাত্তাকুনের ব্যাখ্যা, তাত্তাকুনের যে বিষয়বস্তু, এটা আজও আমরা মুসলমানের সন্তান, বদর তো আমাদের ভিতরে নাই, তাত্তাকুনের যে ব্যাখ্যা, তাত্তাকুনের যে কথা, এটাও আমাদের ভিতরে আজও ঢুকে নাই। যদি আমরা মুসলমানের ভিতরে তাত্তাকুনের ব্যাখ্যা ঢুকতো, তাহলে আমরা বুঝতাম যে রমজান মাসে রোজা রাখাই আমার জীবনের শেষ সম্বল না। গোটা 11 মাস নিজের জীবনটাকে পরিচালনা করার হাতিয়ার হচ্ছে রমজান মাস। কয় মাস? গোটা 11 মাস পরিচালনার হাতিয়ারের নাম হচ্ছে রমজান মাস। কিন্তু আমরা রমজানের আগেও দেখা যায় কিছু কিছু মুসলমানের সন্তান হাতের মধ্যে বিড়ি, দেখা যায় কিনা? কেউ কথা বলেন না।
মুসলমানের সন্তানে কি দেখা যায়? হাতে বিড়ি, সিগারেট, তামাক। স্টেশন, যত স্টেশন আছে অধিকাংশ ব্যবসায়ী মুসলমান না হিন্দু বলেন? মুসলিম। কিন্তু অনেক দোকান দেখা যাচ্ছে, আজও দেখলাম চান্দিনা খাবার হোটেল, পর্দা দিয়া জামাই মেহমানদারি করতেছে। আর কিছু নামদারি মুসলমান আজও কলিজা রক্তক্ষরণ হওয়ার কথা ছিল, কিন্তু আজও তারা রোজার মতো একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য বিষয়বস্তুকে দূরে ফেলাই দিয়া আজও তারা দিনের বেলায় প্রকাশ্যভাবে খানা খাচ্ছে। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে যখন সূরা কদর নাযিল করলেন, সাহাবাই কেরাম আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো স্বল্প সময়ের একটা হায়াত পাবো, আমরা কিছুদিন জমিনের মধ্যে থাকব, 50 বছর, 60 বছর, 70 বছর হায়াতের আমাদের আয়ুকাল হলো 60 বছর, 70 বছর, 50 বছর। রাসূলের সময়কালটা ছিল 63 বছর। কিন্তু মূসা নবীর উম্মতেরা 100 বছর হায়াত পেয়েছে, 500 বছর, 1000 বছর হায়াত পেয়েছে। বনি ইসরাইলের যুগে সমস্ত মানুষের হায়াতের বেলা ছিল দীর্ঘ একটি হায়াত। আপনার বয়স যদি 50 বছর হয়, আমার বয়স যদি 5 দিন হয়, তাহলে এখানে আমলের বিষয়বস্তুটা একটু চিন্তার বিষয়। 50 বছরের রুকু সেজদা 5 দিনের রুকু সেজদা সমান হয় না। সাহাবায়ে কেরামরা যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনি ইসরাইলের লোকেরা শত শত বছর হায়াত পেল, তাদের জীবনটা পরিচালনা করল, দিনের বেলায় রোজা রাখলো, রাতের বেলায় তাহাজ্জুদ সহ সারা রাত ইবাদত করলো, দিনের বেলায় রোজা রেখে কাদের মধ্যে অস্ত্র নিয়ে রাষ্ট্র পরিচালনা করলো, রাষ্ট্রকে শাসন করলো। কিন্তু আমরা যে হায়াতের সময় পাবো অল্প একটু সময়, 50 বছর, 60 বছর, 70 বছরের জিন্দেগির ভিতরে, ও নবী আমার, উম্মতের কি অবস্থা হবে উম্মত যদি জাহান্নামে চলে যায়? কারণ 500 বছর যে ব্যক্তি রোজা রাখলো, 500 বছর যে ব্যক্তি দান খয়রাত করলো, রাতের বেলায় তাহাজ্জুদ করলো, দিনের বেলায় রাষ্ট্র পাহারা দিল, রাষ্ট্রের খেদমত করলো, রোজা রেখে ওই ব্যক্তির সমান আমরা কিভাবে হব? আমাদের তো বুঝে আসতেছে না কিভাবে আমরা ওই নবীর উম্মতের সমান হব। এদিক থেকে আল্লাহর নবী খুব পেরেশানিতে পড়ে গেলেন। সাহাবায়ে কেরামের প্রশ্ন শুনে এর অ্যানসার তো দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআন নাযিল করে দিলাম এই কদরের রাতে। তারপরে বললেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনি কি জানেন কদরটা কি? হে রাসূল আপনি কদরের ব্যাপারে আপনার কি জানা আছে? তারপরে আল্লাহ বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে রাসূল আমি আপনাকে এমন একটি কদর দান করলাম, এমন একটি রাত্র দান করলাম, যেই রাত্রটা 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ। সাহাবায়ে কেরামের সামনে যখন এই আয়াত তেলাওয়াত করলেন, সাহাবায়ে কেরামরা আনন্দে ফুটফুটিত হয়ে গেল। কারণ বনি ইসরাইলের যুগের লোকেরা 1000 বছর হায়াত পাওয়ার পরেও যতটুকু আমল করল, উম্মতে মুহাম্মদীর এমন একটা রাত্র, যেই রাত্রটা দান করলেন, আল্লাহ পাক এক রাতের ভিতরে 1000 মাসের সোয়াব আল্লাহ পাক এক রাতের ভিতরে ঢুকায়া দিলেন। কয় রাতের ভিতরে? একটি রাতের ভিতরে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমরা বুঝতে পারবো কদর, ওই দিন আমরা কি করব? আল্লাহর নবী বললেন, আয়েশা আল্লাহর কাছে এই দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। আল্লাহর নবী বললেন, আয়েশা রে ওই দিন তুমি আল্লাহর কাছে এই দোয়া করবা,
আল্লাহ তুমি আমার গুনাহগুলি মাফ করে দাও। কি দোয়া করব? গুনাহ মাফের দোয়া করব। নিজেকে নিজের জাহান্নাম থেকে বাঁচার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন, যাতে বনী ইসরাইল লোকেরা 100 বছর 1000 বছর হায়াত পেয়েও যতটুকু দক্ষতা, যতটুকু যোগ্যতা, যতটুকু শক্তি, যতটুকু স্পিরিট নিয়ে জান্নাতে যাবে, আখেরি জামানার নবীর উম্মতেরা 50 বছর হায়াত পেয়েও, 40 বছর হায়াত পেয়েও একটা যদি কদরের রাত্র পায়, 82 বছরকে অতিক্রম করে 2-4টা কদর যদি তার নসিব হয়ে যায়, ওই নবীর উম্মতের চাইতে মুহাম্মদী উম্মতেরা অনেক অনেক গুণ পূর্বে আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তাহলে উম্মত কি মুহাম্মদীর উম্মতেরা দুর্বল না সবল? কথা বলেন না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা দুর্বল না সবল? সবল। সমস্ত নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী না দুর্বল নবী? কথা বলেন না কেন? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ কিতাব। সে যেই কিতাব হচ্ছে 104 খানা কিতাবের মধ্য থেকে প্রধান কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম। কি নাম? কোরআনুল কারীম। সেই কোরআনুল কারীম শ্রেষ্ঠ কিতাব হওয়ার পরেও আমরা যে শ্রেষ্ঠ উম্মত, শুধু সেই কথা বলেই আল্লাহ পাক ক্ষান্ত হন নাই। আমাদেরকে আল্লাহ পাক জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহর নবী বলতেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা হচ্ছে আমি আল্লাহর জন্য, আর সেই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাত দ্বারা পরিপূর্ণ করে দেব। আরেক ব্যাখ্যা আসছে, রোজা হচ্ছে আমার জন্য, সেই বান্দার, আমি সেই বান্দার সব চাহিদা পূরণ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা রমজান মাসে আমাদের দেশে আজকে যদি একটু এই পৃথিবীর অবস্থানটার দিকে একটু তাকানো যায়, তাহলে বোঝা যাবে যে আমরা মুসলমানরা কি আগের চাইতে ভালো আছি না আগের চেয়ে খারাপ হয়ে গেছে। আমাদের মুসলমানের চরিত্র এরকম হওয়ার কথা ছিল না। মুসলমানের চরিত্র এরকম হওয়ার কথা ছিল না। ফজরের সময় মুয়াজ্জিন সাহেব মসজিদে ডাকে, আসসালাতু খায়রুম, কথা বলেন না কেন? আসসালাতু খায়রুম মিনান নাওম। কি বলতেছে? ঘুম থেকে নামাজ উত্তম বা নামাজ ভালো। কিন্তু আমাদের মুসল্লিরা বলতেছে নামাজ থেকে ঘুম ভালো। অধিকাংশ লোকই ঘুমের ঘরে। তাহলে মুসলমানদের চিরাচরিত্র এরকম হওয়ার কথা ছিল না। মুসলমানদের বৈশিষ্ট্য এটা ছিল না। কিন্তু আমরা আজকে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি, এমন একটা জাতিতে পরিণত হয়ে গেছি। এখন আপনি যদি বলেন যে আমরা তো মার খাচ্ছি, আপনি তো মার খাবেনই। কারণ বদরের প্রান্তে 313 জন সাহাবী নিয়ে যদি আল্লাহর নবী 1000 কাফেরের সঙ্গে যদি মোকাবেলা করে নিজেদের অস্তিত্বকে, মুসলমানদের সম্মানকে আকাশচুম্বী করে দিয়ে যায়, আর লক্ষ লক্ষ মুসলমানের সন্তান আজকে আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের জীবন বরবাদ করতেছি শুধুমাত্র ইহুদি খ্রিস্টানদের পাম্পট্টি এবং বাতাসে। আপনি একটু চিন্তা করেন, এই মুসলমান রমজান মাস দেখা গেছে প্রকাশ্যভাবে রাজপথের মধ্যে সিগারেট টানে। আপনারা মনে দেখেন না? কেউ কথা বলেন না? দেখেন না? দেখা যায় দোকান প্রকাশ্যভাবে রাজপথে দোকান খুলে ব্যবসা করতেছে। এটা কি ব্যবসা না ডাকাতি বলে? এটাকে কি ব্যবসা বলে? এটা কি হালাল না হারাম? তাহলে যেই লোকের ভিতরে হারাম প্রকাশ্যভাবে ঢুকতেছে, সেই লোক চিন্তাও করে না সেটা আমার ব্যবসা না হারাম, হালাল না হারাম, এটা দিয়ে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। সেই লোক মুসলমান দাবি করলে কি আসে যায় বলেন? সেই মুসলমান কতটুকু সফল হবে বলেন? এটা আমি সাধারণভাবে রাষ্ট্রের যে পরিস্থিতিটা এটা বললাম আর কি। আলহামদুলিল্লাহ, এরপরেও আমরা মুসলমানেরা সারাদিন, যারা মুসলমানের সন্তান, সারাদিন রোজা রাখার পরে ইফতারির পূর্ব মুহূর্তে ইফতারি যখন সামনে নেওয়া হয়, কত আইটেমের কত নাজ নিয়ামত সামনে থাকে। মুমিনরা আল্লাহকে ভয় করে সামনে ইফতারির গ্লাসটা থাকা সত্ত্বেও একটা গ্লাস পানি পান করে না। কিসের অপেক্ষায় থাকে? এলান দিবে, সময় আসবে, সময় যখন হয় তখনই সেই মুসলমান ইফতারি গ্রহণ করে
কিন্তু আমার প্রশ্ন, এই যে মুসলমানের সন্তান থেকে কিছু সন্তান বাহিরে ঘোরাঘুরি করতেছে, দোকানপাটে খাচ্ছে, কিন্তু তারাও তো ঈদগাহে আবার আমাদের সঙ্গে সামিল হয়, তারাও তো আমাদের মতোই আবার ফাঁকা বলি মারে যে আমরা মুসলমান। তাদের তো মসজিদের মাঠে নিয়েই তাদের জানাজা হয়। যদি তাদের একটু ভাগ করা হতো যে তুমি যেহেতু রোজার মাসে রোজা রাখো নাই, আগামী রমজান আসা পর্যন্ত এর ভিতরে যদি তুমি ইন্তেকাল করো, তোমাকে মসজিদের মাঠে নেওয়া হবে না, শ্মশানে নেওয়া হবে। হিন্দুদের শ্মশান কলায় নিয়ে তোমাকে পুড়ে দেওয়া হবে। তাহলে মুসলমানের সন্তানেরা শিখতো। কিন্তু মুসলমানের সন্তান বেনামাজির যেই মূল্য, নামাজির সেই মূল্য। বেনামাজির যে ইমাম নিয়ন্ত্রণ করে, নামাজি লোকের সেই ইমামে নিয়ন্ত্রণ করে। যার কারণে তেল আর ডাইলের যেই মূল্য, পানি আর দুধের যে মূল্য, আজকে বর্তমান মুসলমান এবং অমুসলিমের সে একই ক্যাটাগরিতে চলে এসেছে। আপনি মুসলমানের ঘরে জন্ম নিলে তো মুসলমান হয় না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয়? তাহলে তো ডাক্তারের ঘরে জন্ম নিলেই ডাক্তার হওয়ার কথা ছিল, ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিলে তো ইঞ্জিনিয়ার হওয়ার কথা ছিল, না? কিন্তু দেখা গেছে ডাক্তার অর্জন করতে হয়, ইঞ্জিনিয়ার অর্জন করতে হয়। মুসলমান আজকে অর্জন করা লাগে না, মুসলমান নাম খেলাইলেই চলে। মুসলমান শুধুমাত্র ব্যাস ধরলেই মুসলমান, কিন্তু মুসলমানের তাকওয়া থাকতে হবে। আল্লাহ তাকওয়ার কথাই কোরআনের মধ্যে বলেছেন বেশি বেশি জায়গায়। কিন্তু আজকে আমাদের এই রমজান পায় বৃষ্টি চলে গেছে, অনেক মুসলমানের সন্তান আছে যারা মা বাবা মুসলমান ছিল, ভালো মানুষ ছিল, কিন্তু এরকম কিছু কুলাঙ্গার সন্তান আজও রয়ে গেছে যারা 20 রোজার মধ্যে 2টা রোজাও রাখে নাই। অসুস্থ ভিন্ন জিনিস। যারা অসুস্থের কথা কোরআনে আছে, যারা অসুস্থ তাদের জন্য রোজা মাফ আছে, কিন্তু যারা পরিপূর্ণ সুস্থ, যারা এখনো তারা বুঝতেছে যে আমি একজন মুসলমান, আমি পরিপূর্ণ সুস্থ, আমি রোজা রাখলাম না, তাহলে আমি মুসলমানে কোনো অবস্থাতেই দাবি করা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। কিন্তু দেখা গেছে আমরা কতজন লোক সত্যিকার অর্থে আল্লাহর হুকুমগুলা মানতেছি। আজকে থেকে ইনশাআল্লাহ ইতিকাফের আয়োজন, আসরের নামাজের পরে আজকে রোজা কয়টা? 20 রোজা। আজকে রোজা কি 20? আজকে সন্ধ্যার আগেই মসজিদে আইসা ইফতারি করতে হবে। ইতিকাফকারীরা 10 দিনের জন্য যারা ইতিকাফ করবেন, মসজিদে এসে ইনশাআল্লাহ কি করতে হবে? ইফতারি করতে হবে। কমপক্ষে আপনি এজন্য করতে পারবেন, ইফতারি আইসা মসজিদে করতে হবে। ইফতারির পরে আসা যাবে না। ইফতারির পরে আসলে আপনার 10 দিন ইতিকাফ হবে না। ইতিকাফকারীদের জন্য আরও কিছু শর্ত সাপেক্ষ আছে, যেটা ইতিকাফে বসে বলা সম্ভব না। ইতিকাফ তারাই করবেন যারা মুমিন, যারা চিন্তা করেন যে আমি পরকালে চলে যাব, হয়তো এই বছর আছে আমার হায়াত, আগামী বছর তো আমি নাও থাকতে পারি। ইতিকাফকারীর আমলনামায় আল্লাহ পাক 2টা কবুল হজ, 2টা উমরার সওয়াব লিখে দেন। কিন্তু আপনি একটা হজ করতে গেলে আজকের বর্তমান প্রেক্ষাপটে কত লক্ষ টাকা খরচ? প্রায় 6 লক্ষ প্লাস। তো 6 থেকে 7 লক্ষ টাকা খরচ করে যদি একটা হজ করেন, 2টা হজের দাম কত? 13 লক্ষ টাকা। কিন্তু 10 দিন মসজিদে যদি নিয়ত সঠিকভাবে রাখা, আল্লাহর হুকুম, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী মসজিদে অবস্থান করতে পারেন, এই 13 লক্ষ টাকার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দেন। তো সওয়াব করা সহজ না কঠিন? কথা বলেন, সওয়াব করা সহজ না কঠিন? সহজ ব্যাপার। কিন্তু যদি একটু ত্যাগ করতে পারি, যদি একটু সময়কে কি করতে পারি? দিতে পারি। ইনশাআল্লাহ ইতিকাফকারীর মধ্যে কে কে আছেন 10 দিনের ইতিকাফ করবেন? হুজুর অনেক বছর তো মসজিদ হয়েছে, কিন্তু আসলে ওরকম সুযোগ সুবিধা হয় না, নিজের ব্যস্ততাও শেষ হয় না। এই যে দেখেন আমাদের আব্দুল আলিম ভাই গত রমজানে ছিল, আজকে কোথায়? কথা কর না কেন? আজকে খবরে। গতদিন রাত্রেও আমার এলাকার পাশের এলাকায় তারাবির নামাজের পরপরে মাইকিং হচ্ছে, লোক ইন্তেকাল করেছে। আজকে 10টা বাজে তার দাফন কাফন হয়েছে। গতদিন আমার একটা বড় ভাই অসুস্থ বিছানায়, আজকে 3 বছর বিছানায় পড়ে আছে। গিয়ে দেখলাম কিচ্ছু বলতে পারে না, শুধু আল্লাহ 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 এটুকুই মুখ দিয়ে আসতেছে, আর কিচ্ছু আসে না। তাইলে এই যে মর্মহত অবস্থা, মমস্য অবস্থায় দেখে আসলাম। তার ছেলে আমার বাগিনারে ফোন করে বললাম তোমার আব্বার জন্য একটা সাফা কদম পড়াও। তো উনি আপনার কৃষি বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর আছে, তো বলছে মামা আমি আসবো বাড়িতে, আসলে ইনশাল্লাহ আমি চিন্তা করব এবং আপনাকে ফোন দেব। তো দেখেন আসলে গত যেই লোকটাকে কালকে দেখে আসছি, সেই লোকটা ইতিকাফ মিস করছে আমার জানা নাই। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে জামাতে পড়ছে, কিন্তু আজকে 3 বছর যাবৎ বিছানায় পড়া। ইতিকাফ কোথায়, রোজা কোথায়?
আসলে কি ইচ্ছা করলে ইবাদত করা যায় না আল্লাহ সুযোগ দিতে হয়? কথা বলেন না কেন? ইচ্ছা করলে কি ইবাদত করা যায় না আল্লাহ সুযোগ দিতে হয়? যেহেতু সুযোগ দিয়েছে, এই বছর কিন্তু আপনার অন্য বছরের মতো এত খরা না, এত রৌদ্র না, অনেক আরাম। গত 3 বছর 2 বছর পূর্বে যে রোজার অবস্থা ছিল অনেক কঠিন ছিল, আজকে কিন্তু রোজাগুলো আরেকটু কি সহজ হয়ে গেছে। যারা কঠিন অবস্থায় বদরের প্রান্তরে অবস্থান করছে তারা কিন্তু আজও এর চেয়ে কঠিন হইলেও থাকবে, কিন্তু কিছু কিছু মানুষের জন্য একটু ছোট হইলে তো সহজ হয়। এর জন্য বললাম আর কি, রোজা যত বড় হয় মুমিনদের ঈমান তত বৃদ্ধি পায়। কিন্তু আমরা কিন্তু ছোট দিনে এসে গেছি। মোটামুটি এই দিনগুলোতে রোজা কি ছোট, কিন্তু কষ্ট একটু কম, পানির পিপাসা এত বেশি লাগে না, প্রয়োজনের বাহিরে কোথাও যাওয়া লাগে না। কিন্তু দেখা গেছে আপনারা এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও আমাদের অনেকের থেকে ছুটে যায়। এরকম কি কোনো ভাই নাই যে আজকে থেকে মসজিদে এই হকটা আদায় করতে হবে? তো এটা প্রতি বছর বলা সম্ভব না। এই ওয়াজ যদি প্রতি বছর করি তাইলে বাকি আরো কত ওয়াজ আছে, এগুলো কখন করবেন বলেন? প্রতি বছরে যদি রমজানের এতেকাফের জন্য বলা লাগে সবাইরে, তাইলে তো আর এটা হইল না। নিজের সৎ জ্ঞানে সৎ ইচ্ছা দাঁড়াইবেন যে হুজুর ইনশাল্লাহ আমি 10 দিনের জন্য এতেকাফ করব। আজকে যদি এই তালিকাটা করে না যায় আসর পর্যন্ত, তাহলে পুরা সমাজের তারা দায়ী হবে, পুরা সমাজ তার জন্য দায়ভার নিতে হবে, পুরা সমাজ তার জন্য গুনাহগারী হতে হবে, পুরা সমাজ তার উপরে একদিন না একদিন আযাব এবং গজব নাজিল হতে থাকবে। কিন্তু এর জন্য আমরা সচেতন হতে হবে। কেউ মুরব্বীর কাতারটা তো আসার কথা, কারণ বয়োবৃদ্ধ, বয়সের বার্ধক্য সর্বদিক থেকে দিয়া দেখা গেছে মসজিদে অবস্থান করে আপনার জন্য সেফ। বাড়িতেও তো মুরব্বীরা এত বেশি কি নাই, মূল্যায়ন নাই। আছে অনেক মুরব্বীরা দেখতেছি তো রাস্তাঘাটে, বাড়িতে কিন্তু মূল্যায়ন নাই, কারণ মেজাজটা হয়ে যায় খিটখিটে, আচার ব্যবহার এত বেশি ভালো হচ্ছে না, আমলও ভালো না, ছেলের বউ পর্যন্ত ভালোবাসে না, নিজের পরিবার তো অনেক আগেই ছেড়ে গেছে, বা নিজের ফ্যামিলিও অনেকের দূর দূর করে। কিন্তু এই অভিশাপ থেকে বের হয়ে আসতে হলে আল্লাহর হুকুমটা একটু মানেন, দেখবেন ঘরের মধ্যে আল্লাহর রহমত তৈরি হয়ে গেছে। আপনারা মুরব্বীর মধ্যে কেউ নাই এতেকাফ করবেন সদ্জ্ঞানে? জোর করে করানো, জোর করে করাইতে হবে, এটা মহল্লার দাবি। যেহেতু মসজিদ করছেন আপনারা, মসজিদ কি আমরা ইমামরা করছে বলেন? কেউ কথা বলেন না। মসজিদ কি আমরা ইমামরা করছে? কারা করছে? মহল্লাবাসী করছে, আপনার বাপদাদারা করছে, আপনার পূর্বপুরুষ করছে। কিন্তু তার হকটা কিন্তু আপনারাই মেটাতে হবে, তার চাহিদা কিন্তু আপনারাই মেটাতে হবে। কথা বলেন, দ্রুত শেষ করে। এতেকাফের বিষয়বস্তু শেষ করার পরে আরও বিষয়বস্তু আছে। আপনি ফেতরা দিবেন, কাকে দিবেন, কয়দিন দিবেন, কতদিনের ভিতরে দিতে হবে, এগুলোরও বিষয়বস্তু জানার বিষয় আছে। আর আমরা তো এই আয়োজন ছাড়া অন্য দিন কোনো আয়োজন করা সম্ভব হয় না। শুক্রবারে জুমার দিন ছাড়া এই বিষয়বস্তুগুলো মুসলিমদের বোঝানো আর কোনো দিন সম্ভব হয় না, কারণ এরপরে তার পাওয়াই যায় না। শুক্রবারে জুমাতে যায় যতটুকু পাওয়া যায়, আসরে কি সেই মুসল্লিরে পাওয়া যায়? কথা বলেন না কেন? মুসল্লি কি সেটি পাওয়া যায়? তাহলে কাকে বুঝাবেন আপনি? কাকে বলবেন সেই কথাগুলা? ধর্মের বিষয়গুলো কাকে বুঝাবেন? এতেকাফ সিদ্ধান্ত 10 রমজানের ভিতরে 10 দিন হাতে রেখে ইনশাল্লাহ বসতে হবে। আসরের সময় শেষ, আপনি বৈশা যাইতে হবে মসজিদে। এদিক থেকে 5 জন, এদিক থেকে 5 জন, কমপক্ষে 10 জন লোক দাঁড়ায় যান যে ইনশাল্লাহ আমি সদিচ্ছা এতেকাফ করবো 10 দিনের। জোর করে দেনে বসানো না লাগে। কেউ কথা বলেন না। কমিটি কর্তৃপক্ষ কই, কি ভূমিকা নিচ্ছেন? শোনেন, সন্তান যদি সঠিক পথে না আসে, সমাজ তাকে প্রথম ধরে না, ধরে কে? তার অভিভাবক দায়িত্ব দেয়, তোমার ছেলেরে সামলাও, তোমার ছেলে যদি ভালো না হয় আমরা সমাজ কিন্তু ব্যবস্থা নেব। কিন্তু সমাজ এটা দায়িত্ব দেয় কার কাছে? অভিভাবকের কাছে। তো যারা কমিটি বিন্দু আছেন তারা তো সচেতন থাকতে হবে। আপনার সমাজে যদি এতেকাফকারী লোক না থাকে, আপনারা ক্যান্টনমেন্ট থেকে কামলা আইনেও এতেকাফ করাইতে হবে। তাহলে কমিটি বিন্দু এটা একটু মাথায় রাখতে হবে, যেহেতু আমার আল্লাহ মসজিদ কমিটির একজন বানাইছে, আমি মসজিদের হক আদায় করার জন্য চেষ্টা করতে হবে। প্রয়োজন হলে ফান্ড করতে হবে, ফান্ড থেকে টাকা দিয়া ক্যান্টনমেন্ট থেকে কি আনতে হইব? কথা কন না, বদলিল্লা কামলা তো মনে বোঝেন না, বদলিল্লা আনতে হইব। বদলি আইনা 10 দিনের জন্য বদলিল্লা রাখতে হবে, তারে খাওয়াইতে হবে, তার সব কিছু দেখতে হবে, এবং ঈদের দিন তাকে সয় সম্মানে সুন্দরভাবে তাকে বিদায় করতে হবে। এত হয়তো একটু কটু কথা হইলেও একটু কথাটা কিন্তু বাস্তব। আপনি এই সমাজের ব্যবস্থাটা নিতে হবে আপনাদের। আপনারা যদি না পারেন পুরো সমাজ কিন্তু তার জন্য দায়বদ্ধ হয়ে যাবে, তার জন্য আযাব এবং গজবের জন্য
গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যেতে পারে যে কোনো সময়। এটা দায়িত্বদারি ইমাম সাহেবের না, ইমাম সাহেব বলার দায়িত্বের জন্য বললাম, এটা ব্যবস্থা আপনারা করবেন, আপনারাই সিদ্ধান্ত নেন কারে কারে বসাইবেন এবং ভালো যোগ্য লোক বসাইতে হবে। আমি আজকেও বলছি, শিশু সন্তান বসে আমরা অপারগ হইয়া, কিন্তু ওই ব্যক্তি তো রোজা নামাজে পড়ে না, এতেকাফ ছাড়ার পরে আর নামাজে পড়ে না, তো এর যদি এতেকাফের বদনাম হইল। যোগ্য লোক ছাড়া কি, যোগ্য গরু ছাড়া কি কুরবানি হবে? কথা কন না, যোগ্য গরু ছাড়া কি কুরবানি হবে? কুরবানি যে কোনো গরু দিলেই হবে না, গরুর কিছু বাছাই পর্ব আছে, বাছাই পর্ব আছে। এতেকাফ যে কোনো লোক যা করলেই এতেকাফ হইতো না, এতেকাফ বিষয়বস্তুগুলো তাকে জানাতে হবে বসাইয়া, এরপরে তাকে এতেকাফ হবে। মহল্লার হক আদায় করতে হলে এরকম লোক আপনারা তৈরি করেন। কিভাবে করবেন? আপনারা কমিটি যারা আছেন তারা কি নিজেরা ছাইরা দিয়া করবেন না ধৈর্য রেখে করবেন, এটা আপনার দায়িত্ব। এরপরে যদি আপনারা না পারেন পুরো সমাজের উপরে দায়ভার যাবে, কিন্তু এই সমাজের জন্য জবাবদিহি করতে হবে। তারপরে ফেতরা ঈদগাহে যাওয়ার আগেই ইনশাল্লাহ এগুলো পরিশোধ করতে হবে।